ক্ষমতার বিনিময়ে ভারতকে কি বিলিয়ে দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এমন প্রশ্ন রেখেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এমন প্রশ্ন করেন। সাকি বলেন, ভারতের জুড়েই আওয়ামী লীগ ক্ষমতায়, জনগণের নয়। দেশটির তাবেদারি করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফরে যাচ্ছেন বলে দাবি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর। তিনি বলেন, এটাই প্রমাণ বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। সরকারি মদদেই বিদেশি ঋণের টাকা লুট চলছে বলেও অভিযোগ করেন সাকি। বলেন, সেই ঋণ শোধ করছে জনগণ। একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভারতের রেল ট্রানজিট দেশের স্বার্থের সঙ্গে হঠকারিতা। ভারতকে ট্রানজিট দিয়ে বাংলাদেশের লাভ কি? তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা বাংলাদেশের নতজানো পররাষ্ট্রনীতির প্রমাণ বলে দাবি তার। তাই গলায় গামছা বেঁধে সরকারকে বিদায় দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন সাইফুল হক। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের সঙ্গে রেল ট্রানজিট সমঝোতা নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। রেল করিডোর সমঝোতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি দাবি করে তিনি বলেন, ট্রেনে নিত্যাপণ্য নাকি অস্ত্র পরিবহন করবে ভারত? আখিরুল ইল্লিন, ট্রেডিং বাংলা নিউজ।